দাঁড়িয়েছি সুন্দরবনের এমভি মালাঙ্গি জাহাজের উপর। travelbangla.com এর এই পর্বে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সুন্দরবন ভ্রমণ করার জন্য। সুন্দরবন তো আসলে নেশার মতো, সবসময় আমরা সুন্দরবনের জন্য উন্মুক্ত হয়ে থাকি এবং বাংলাদেশের ঢাল হচ্ছে সুন্দরবন। সমস্ত বিপদ আপদ দুর্জয় থেকে, দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে থাকে। এই যে জাহাজটার উপর আমরা দাঁড়িয়ে আছি এমভি মালাঙ্গি, এইটা সম্পর্কে একটু বলেন। এটা কখন আপনি প্রস্তুতি নিয়েছেন, কবে আপনি শেষ করলেন, কবে এটি এই এই সুন্দরবনের উপরে যাত্রা শুরু? ধন্যবাদ তৌফিক ভাই। এটা আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল, এরকম একটা জাহাজ তৈরি করা। এই স্বপ্নটা আমার পাওয়ার ক্ষেত্রে আমার যে ফর্মাল কোম্পানি আমাকে অনেক সাহায্য করেছে, কারণ বাংলাদেশের পথ তৈরি করার ক্ষেত্রে ওনারা ভূমিকা পালন করেছিলেন, 1995 ছিলেন। সেই থেকে জাহাজ তৈরি করার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছিলাম। এক্স্যাক্টলি সুন্দরবন ট্যুরিজম করার ক্ষেত্রে, সুন্দরবনের ট্যুরিস্টদের আনা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের লজিস্টিক দরকার ছিল আমাদের, যে ধরনের বোট দরকার ছিল, সেই ধরনের বোট আমাদের তৈরি হয় নাই। সবকিছু মিলায় এই চিন্তা ভাবনা থেকে প্রায় 5 বছর আগে আমার হাতে একটা ব্রোশিয়ার আসলো। ব্রোশিয়ারটার নাম হলো পান্ডাও। ওই ধরনের একটা ডিজাইন ফলো করে, যেটা প্যাডেল এস্টিমেট ডিজাইন, যে ডিজাইনটা ব্রিটিশরা এই সাবকন্টিনেন্টে প্রায় 100 বছর আগে এনেছিল। তো এটা মাথায় রেখে আমার এক বন্ধুর সাথে আমি কথাবার্তা বললাম যে আমি এরকম একটা কিছু করতে চাই। এখানে সোলার বসিয়েছেন আপনি, এবং যেটা খুবই পরিবেশ বান্ধব। আমরা তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কথা বলি এবং ইকো ট্যুরিজম নিয়ে আমরা কথা বলি, কিন্তু সাউন্ড একটা বড় সমস্যা আমাদের এখানে। তো আপনি সোলার প্যানেল বসিয়েছেন, এই সম্পর্কে যদি একটু বলেন। না, বেসিক্যালি আমি আপনাকে একটু আগে বলতেছিলাম যে আমাদের অনেক ভালো ভালো লজিস্টিক এসেছে, অর্থাৎ ট্যুরিস্ট বোট এসেছে নদীভিত্তিক ট্যুরিজমের ক্ষেত্রে এবং স্পেশালি সুন্দরবনের ট্যুরিজম ক্ষেত্রে। বাট আমার আক্ষেপের বিষয় যেটা হলো, সুন্দরবনে যে ধরনের ফ্যাসিলিটি দিয়ে বা সুন্দরবনকে সামনে রেখে, কারণ এনভায়রনমেন্টালি সুন্দরবন খুব একটা ভার্নাবল একটা জায়গা, এবং আপনি আপনার কথা শুরুতেই বলছিলেন যেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের সময় ঢাল হিসাবে ব্যবহার করা হয়। সেটা তো একটা পার্ট আছেই। তারপরও এই সুন্দরবনটা আমাদের জীবনের সাথে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে, তাদের জীবনের সাথে এখন দৈনন্দিন কাজের সাথে অথপ্রতভাবে জড়িত। তো আমি সবসময় মনে হয়েছে এখানে যে ট্যুরিজম করতে হবে সেটা নট ইভেন, আমরা এখন ইকো ট্যুরিজমের কথা বলতেছি, বাট আমি শুধু ইকো ট্যুরিজমের কনসেপ্টের সাথে একমত না। আমাকে এখানে যে ট্যুরিজমটা করতে হবে সেটা হলো সাস্টেনেবল রেসপন্সিবল ইকো ট্যুরিজম। আমার হিসাবটা হলো যে আমার টোটাল জাহাজে লাইট ফ্যান দিয়ে যে ইলেকট্রিসিটিটা দরকার, যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা সোলার থেকে 10 ঘন্টা ব্যাক আমি সোলার প্যানেল পাবো কিনা, ওইটা থেকেই আমার এই চিন্তা ভাবনা করে সোলার প্যানেল ইন্ট্রোডিউস করা। এবং সেক্ষেত্রে আমি ফুয়েল কনজামশনটাকে কমাই দিতে পারতেছি, সাউন্ড পলিউশনটা আমার একদম এখানে হচ্ছে না। আমরা এখানে একটা ট্রান্সফরমার বসিয়েছি, যাতে ইলেকট্রিসিটির সিস্টেমটাকে আরো বেশি আপগ্রেড করা যায়, একটা ভারসাম্য থাকে। এরপরে আরেকটা জিনিস করানো হয়েছে, সেটা হলো কাঠের ব্যবহার করেছি, প্রচুর কাঠের ব্যবহার করেছি, যে রেসপন্সিবল এবং রেসপন্সিবল ট্যুরিজম যখন হবে তখন সেই ব্যবসার মধ্যে সাস্টেনেবিলিটি ওইভাবে আমি চিন্তা করেছি। তার মানে হচ্ছে যে এখানে যে কথাটা উনি বলছিলেন, ইকো ট্যুরিজমকে ফলো করে, সাস্টেনেবল ট্যুরিজমকে ফলো করে এবং রেসপন্সিবল ট্যুরিজমকে ফলো করে এখানে যে সমস্ত উপাদানগুলি তৈরি করা হয়েছে, যাতে করে পরিবেশের কোনো রকম ক্ষতি না হয়।